আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজারের নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে। নজরুল অডিটোরিয়ামের যে মুক্ত মঞ্চ আছে সেই মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আমরা আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চান্দের হাট 2 টাকায় ঈদ শপিং, নিঃস্বার্থ পরিবার নামে যে সংগঠন আছে তারা চান্দের হাট 2 টাকায় ঈদ শপিং এই চমৎকার উদ্যোগটি আয়োজন করেছে। এবং এখানে যারা পথশিশু আছেন, সমাজের নিম্ন দরিদ্র দুস্থ শ্রেণীর মানুষ আছেন, তাদেরকে কিন্তু তারা মাত্র 2 টাকার বিনিময়ে, হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি যে মাত্র 2 টাকার বিনিময়ে তারা তাদের ঈদ শপিং করাচ্ছেন। সমাজের একটু নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন, পথশিশু যারা আছে, বিশেষ করে তাদের মুখে ঈদের আগে হাসি ফোটাতে এবং ঈদের আগে যে নতুন কাপড় তাদের হাতে তুলে দিতে কিন্তু তাদের এই ব্যতিক্রমধর্মী চমৎকার উদ্যোগ। দর্শক, নিঃস্বার্থ পরিবার এই চমৎকার উদ্যোগটির আয়োজন করেছে। দর্শক, তাদের সাথে কথা বলবো। নিঃস্বার্থ পরিবারের যারা আয়োজকবৃন্দ আছেন, কেন এই একদম বিনামূল্যে না দিয়ে 2 টাকার বিনিময়ে তারা তাদের এই ঈদ উপহার দরিদ্র অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন, কি তাদের উদ্দেশ্য, বিস্তারিত জানার চেষ্টা করব। এবং দর্শক, আপনারাও কিন্তু যারা অভিজাত শপিং মহলগুলো আছে, যারা বিভিন্ন ধরনের সেই অভিজাত শপিং মহলগুলোতে শপিং করতে পারে না বা তাদের এরকম সামর্থ্য নেই, তারা কিন্তু ঠিক অনায়াসেই তারা কিন্তু নিঃস্বার্থ পরিবার আয়োজিত যে চান্দের হাট 2 টাকা ঈদ শপিং, সেখান থেকে শপিং করে নিতেন। আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করব তাদের আয়োজকদের সাথে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্দেশ্য কি, এবং একদম বিনামূল্যে না দিয়ে 2 টাকায় দিচ্ছেন, এই জিনিসটা আসলে কেন, একটু যদি বলতেন। আসলে আমরা দীর্ঘ 5 বছর যাবত এই চান্দের হাট দোকানটা ওপেনিং করছি। দেখা গেছে যে আমরা বিনামূল্যে না দিয়ে 2 টাকা দিচ্ছি। এর মূলত কারণ হচ্ছে গিয়ে পথ শিশুরা বা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, ওনারা যাতে নিজেদেরকে ছোট মনে না করেন বা অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমরা এটা কিনে নিয়েছি। আর আমাদের একটি সিক্রেট একটা বিষয় হলো গিয়া যে আমরা চাই কেউ কারো কাছে যাতে হাত না পাতে, নিজে কর্মকে করে বাঁচিয়ে খাই। এইটা থেকে, এই পারপাস থেকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী সারা বাংলা, সিলেটের মাটিতে তথা সারা বাংলাদেশে আমরা প্রথম এরকম একটা উদ্যোগ নিয়েছি, যাতে 2 টাকা দিয়ে কিনে নিয়ে তৃপ্তি পায় মনের ভিতরে যে আমরা কিনে আইনে ঈদ করতেছি। এটাই সেখানে কি ছোট ছোট সোনামণিদের বা পথ শিশুদের নাকি বড়দের জন্য আপনাদের? দেখা গেছে যে আমরা শুধু প্রথম আমরা পথ শিশুদের নিয়ে শুরু করছিলাম। এখন দেখা গেছে অনেক রিক্সা চালক চাচা আছেন বা রাস্তায় অনেকে থাকেন যাদের ঘর বাড়ি নেই, উনারাই চলে আসেন। এইটুকু চিন্তা করে আমরা কিছু বয়স্ক মানুষের কাপড় আনছি আমরা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম যে নিঃস্বার্থ পরিবারের আয়োজকবৃন্দ আছেন, তাদের সাথে কথা বলছিলাম, তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের বিস্তারিত আয়োজন সম্পর্কে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বেশ কয়েকজন গ্র্যান্ড ডোনার আছেন। দর্শক, তাদের ছবি এখানে টানানো আছে। ওনারা হচ্ছে আসলে গ্র্যান্ড ডোনার। এখানে নিঃস্বার্থ পরিবার যে আজকে 2 টাকা ঈদ শপিং করাচ্ছে, এর একটি বড় অংশ কিন্তু তারা দান করেছেন। দর্শক, আরও একটু কথা বলার চেষ্টা করব যারা নিঃস্বার্থ পরিবারের আছেন। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম, আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, এবং একদম যে বিনামূল্যে না দিয়ে 2 টাকায় দিচ্ছেন, এই উদ্দেশ্যটা আসলে কি? আসলে আমাদের এই নিঃস্বার্থ পরিবারের এই নিয়ে 5 বছর পদার্পণ করছে। তো আমাদের নিঃস্বার্থ পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পথ শিশু আছে না, এদের সাহায্য করা, যতটুকু পারি আর কি, আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করি। তো আমাদের নিঃস্বার্থ পরিবারে যারাই আছে, আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট। তো আমরা স্কুল টিফিনের টাকা বাঁচিয়ে যতটুকু পারি আর কি, এখানে আমরা ওদের জামার জন্য ইনভেস্ট করছি। তো এখানে 2 টাকা রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে ওরা যাতে নিজেকে ছোট না মনে করে, তারপর কাপড় নিয়ে যাওয়ার পর যেন ওদের মনে একটা আনন্দবোধ হয়, এইটাই আর কি। আর বলতে পারে যাতে সবাইকে যে ঈদের কাপড়টা আমরা নিজেরা কিনে নিয়েছি, এই জন্য। আপনাদের পরবর্তী কার্যক্রম সিলেটে আর কি, এবং শুধু কি এই ঈদ শপিং 2 টাকা নাকি অন্যান্য? না, ঈদ না, আমরা ঈদ তাছাড়া অন্যান্য ধরেন আমার দুর্গাপূজায় আমরা করে থাকি, দুর্গাপূজা, ঈদে, তারপর শীতের সময় আমরা শীতবস্ত্র দান করে থাকি। আচ্ছা, আপনাদের ফান্ডিং এ যদি অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন তারা অংশগ্রহণ করতে চান? হ্যাঁ, তারা তো অবশ্যই, তারা অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। পেজের নামটা কি? আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নিঃস্বার্থ পরিবার। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নিঃস্বার্থ পরিবারের আয়োজক আরো একজনের সাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট সোনামণি তার ঈদের শপিং করে নিল নিঃস্বার্থ পরিবারের কাছ থেকে। আচ্ছা, কি কিনলে আমি যদি একটু দেখাই আমাদেরকে? গেঞ্জি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কত টাকা দিয়ে কিনলে? 2 টাকা দিয়ে। তুমি নিজে কিনেছো 2 টাকা দিয়ে? আমার দাদু দিছে। তোমার দাদু 2 টাকা দিছে? এখান থেকে তো তুমি বিনামূল্যে পাও নাই, টাকা দিয়ে কিনে নিছো। হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ঈদের নতুন কাপড়। ধন্যবাদ। একটু দেখাবে খুলে আমাদেরকে কাপড়টা? এটা কি কিনলে? দর্শক, আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি কি কিনলেন চাচি?
আমার পুরস্কার দিছে, আমি কিনি নাই। না না না, এটা অবশ্যই আপনি কিনে নিয়েছেন, 2 টাকা দিয়ে কিনে নিয়েছেন। হ্যাঁ, আপনি আমার কিনেছেন নাতি এটা? কাপড় কিনছি। দেখাবেন আমাদেরকে কি কাপড় কিনলেন, একটু দেখতে পারেন? এই ওনার মুখে যে হাসিটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কিন্তু এই সমাজের নিম্ন দুস্থ শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটানো যেমনটা তারা করতে অবশ্যই সক্ষম হয়েছে, তার প্রমাণ এই চাচির মুখে ফুটফুটে হাসি। দর্শক সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ যারা আছেন, আপনারা অন্যান্য যারা আছেন, তাদের প্রতিও চান্দের হাট 2 টাকা ঈদ শপিং এই এর আয়োজক ঈদ নিঃস্বার্থ পরিবার, তারাও উদাত্ত আহ্বান রেখেছে। আপনারাও তাদের মতো এরকম ব্যতিক্রম ধর্মী উদ্যোগ বা তাদের মতো এরকম আয়োজনে, নিঃস্বার্থ আয়োজন, তাদের মতো মহৎ আয়োজনে আপনারাও এগিয়ে আসুন। সমাজের নিম্ন দুস্থ অসহায় শ্রেণীর মানুষ যারা আছেন তাদেরকে সহায়তা করুন, তাদের পাশে দাঁড়ান। দর্শক আরও একটু একজন আয়োজকের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের মতো অন্যান্য যারা আছেন ছাত্র মানুষ সবাই তো আর এই কাজে অংশ নিচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আসলে তাদের উদ্দেশ্য হইল গিয়া তারা মানে এলা কাম দিকে মানে অসহায় মানুষের প্রতি আগ্রহ জাগতো, আর সবাই মিলেমিশে যদি কাম করিতে একটা সুন্দর সবাই মিললে আমরা যা করতাম, আর আসলে খুব ভালো লাগে সব থাকতো, তাহলে আমরা সুযোগিতা হয়। 5 টাকা 10 টাকা দিয়েও যদি শরিক হয় তো আলহামদুলিল্লাহ, এর উচিলে আল্লাহ কিংবা আসরের দিন মাফ করে দিলেইতে পারে। আচ্ছা, আপনাদের কার্যক্রম কি এই যে চান্দের হাট 2 টাকা ঈদ শপিং আজকেই থাকবে নাকি আরও হইব, আর 2 দিন বাদে ঈদের আগের দিন হইতে পারে। এটা কোন জায়গায় হবে কি জানেন কিছু? একটা আসলে সভাপতি হইতে পারবা। দর্শক কথা বলছিলাম চান্দের হাটের যে ঈদ শপিং 2 টাকা ঈদ শপিং, সেখানে শপিং করতে আসা মানুষদের সাথে এবং তাদের আয়োজকবৃন্দের সাথে দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত জানলাম। দর্শক এখানে আগত একজন অতিথির কাছ থেকে এবার একটু শুনবো, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম তাদের যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, একদম বিনামূল্যে দিচ্ছে না, তারা 2 টাকার বিনিময়ে দিচ্ছে, এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন এবং তাদের প্রতি আপনার পরবর্তীতে কি দিক নির্দেশনা থাকবে? এটি একটি মানবিক উদ্যোগ আমরা মনে করি, যে এখানে বিগত কয়েক বছর ধরে আমাদের কিছু ইয়াং ছোট ভাইয়েরা যাদের চাঁদের হাট সংগঠন, তারা মাত্র 2 টাকা নামমাত্র মূল্যের বিনিময়ে তারা বাচ্চাদের জন্য, বড়দের জন্য কাপড় দিচ্ছে, এবং যারা নিচ্ছেন তারা অত্যন্ত সানন্দে নিচ্ছেন, মাত্র 2 টাকা দিয়ে তাদের পছন্দের জিনিস নিচ্ছেন। এবং যে এই যে উদ্যোগটি, এটি মনে করি আমাদের সব জায়গায় অনুকরণীয় হওয়া উচিত, এবং যারা এই কাজগুলো করছেন আসলে মানবিক বাংলাদেশের জন্য এটা করছেন। আমাদের দেশ যে অগ্রসর হচ্ছে, আমাদের দেশের মানুষ যে মানবিক চিন্তা করছে, আমরা করোনাকালে দেখেছি, আমরা বন্যার সময় দেখেছি যে এই মানবিক লোকগুলো ছিল বলেই কিন্তু সরকারের পাশাপাশি জনগণ এগিয়ে এসেছে এবং অতি দ্রুত আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আজকেও চাঁদের হাটের বন্ধুরা এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছে, বেশ কয়েক বছর ধরে করে আসছে। আমরা মনে করি এদের মতো সন্তান আমাদের বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন। এই উদ্যোগগুলো যদি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে যদি গ্রহণ করা হয়, আমাদের যুব সমাজ যদি এই উদ্যোগটি গ্রহণ করে, তাহলে আমাদের দেশের কাউকে আমরা বলতে পারবো না গরিব, হতদরিদ্র। আচ্ছা, আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, এবং আপনাদের কার্যক্রম তো আজকে রিকাবি বাজারে চলমান, পরবর্তীতে কোথায় আপনাদের কার্যক্রম এবং আপনারা মূলত কি কি বিষয় নিয়ে কাজ করেন? আসসালামু আলাইকুম। আমরা আসলে দীর্ঘ 5 বছর ধরে এই কাজটি করে যাচ্ছি। আমাদের নিঃস্বার্থ পরিবার যত মানে এই কাজটা আমাদের বেশি নিঃস্বার্থ পরিবার যে আছে, এটা চান্দের হাটে মানে বেশি ফোকাস দেয়। আমরা এই কাজ পরবর্তীতেই করতে চাই, শুধু আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আর আমরা পরবর্তী প্রোগ্রামটা নয়তো কিং ব্রিজের নিচে এইভাবে করবো, আজকে আমাদের এটা জানানো হবে। আজকে এখানে কয়টা পর্যন্ত চলমান থাকবে আপনাদের? এটা ইফতারের আগ পর্যন্ত থাকবে। জি। আচ্ছা, আপনাদের ফেসবুক পেজের নাম কি, এবং অন্যান্য সাধারণ মানুষ যদি আপনাদের সাথে সম্পৃক্ত হতে চায় তাহলে তারা কিভাবে আপনাদের সাথে সম্পৃক্ত হবে? আমাদের ফেসবুক পেজের নাম হলো নিঃস্বার্থ পরিবার। এই পেজে আমাদের নক দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের অফলাইনে যেভাবে যোগাযোগ করবেন, যে আমাদের ফেসবুকে এই যে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন দিলে যে আপনাকে কেউ ফর্ম দিলে আপনি এড হতে পারবে সংগঠনে। দর্শক কথা বলছিলাম নিঃস্বার্থ পরিবারের আয়োজকবৃন্দের আরও একজনের সাথে, আসলে ওনাদের সাথে আপনারা কিভাবে চাইলে সম্পৃক্ত হতে পারেন সবকিছু বিস্তারিত জানিয়ে দিলেন এই আয়োজক। দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একজন শপিং করেছে, আসলে কি কিনলেন এখান থেকে? ফতোয়া ফতোয়া কিনলেন, কয় টাকা দিয়ে কিনলেন? ঠিকা নাই, না না, টাকার বিনিময়ে তো অবশ্যই টাকা দিয়ে। 2 টাকা 2 টাকা। হ্যাঁ, দোকান থেকে আপনি নিজের টাকা দিয়ে কিনলেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
দর্শক আসলে দেখলাম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন তারা কিন্তু 2 টাকার বিনিময়ে তাদের শপিং করে আসছেন এখান থেকে দেখতে পাচ্ছি। আসলে কি কিনলেন আপনি এখান থেকে? এই শপিং কিনলাম বা কিনি না ফ্রি দিচ্ছে। না ফ্রি দিয়ে নাই, অবশ্যই শপিং করেছেন। আমি শপিং করছি, জি। নিজের টাকায় কিনেছেন, এটা আপনার নিজের জিনিস, আপনার নিজের হোক, টাকা দিয়ে কিনেছেন, জি, জি। ফ্রিতে দেয় নাই। না। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, এটা খুব ব্যবহার ভালো লাগলো। কি কিনলেন, কার জন্য কিনলেন? এটা আমার জন্য নিয়েছি, আমি ব্যবহারের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জি। দর্শক দেখলেন সমাজের নিম্ন দুস্থ শ্রেণীর মানুষ যারা আছেন তারা তাদের সাধ্যমতো 2 টাকা দিয়ে, যারা বিভিন্ন অভিজাত শপিং সেন্টারগুলো আছে শহরের, সেখান থেকে কেনার মতো সামর্থ্য তাদের নেই, তারা কিন্তু এখান থেকে অনায়াসেই 2 টাকার বিনিময়ে শপিং করে নিতে পারছেন এবং তাদের মুখে যে হাসি আপনারা দেখতেই পাচ্ছেন, সেই হাসিটা কিন্তু আসলে কোটি টাকার বিনিময়েও কেনা সম্ভব নয়, যেটা চান্দেরহাট নিঃস্বার্থ পরিবার কিনে নিচ্ছে মাত্র 2 টাকার বিনিময়ে। দর্শক আরও একজন অতিথির সাথে কথা বলার চেষ্টা করব। আসলে নিঃস্বার্থ পরিবারের যে আজকের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, এই উদ্যোগে অতিথি হয়ে আসতে পারে আপনার কেমন লাগছে? আমি অতিথি হয়ে আসতে পারি, আমার খুব আনন্দ লাগছে। আর এই ধরনের মহৎ কাজ আমি পছন্দ করি। ওইখানে আসার পরে আমার খুবই ভালো লাগতেছে দেখে যে গরিব শিশুকে নিয়ে তারা কাজ করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। অন্যান্য যারা আছে ছাত্র সমাজ, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? ওদের মতো কোনো কাজ না, তাদের প্রতি আমি অনেককে আমি চিনি, তারা খুব ভালো কাজ করতেছে। আরও তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি বা সাপোর্ট যা লাগে তাও দিব। আচ্ছা, তারা খুবই ভালো। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম আরও একজন অতিথির সাথে। তো এখানে আগত আরো একজন অতিথির সাথে কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে 2 টাকা দিয়ে 2 টাকার বিনিময়ে নিঃস্বার্থ পরিবার ঈদ শপিং করাচ্ছে সমাজের অসহায় মানুষদের, তাদের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো। আমি মির্জা এম.এস. হোসেন, হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি। আজকে আমি ওনাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাবো যে অত্যন্ত চমৎকার এবং ব্যতিক্রমী ধর্মী একটি মানে আয়োজনে আমাদেরকে উপস্থিত রাখার জন্য এবং অতিথি হিসাবে গ্রহণ করার জন্য আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাবো। এবং আমি এই যে দীর্ঘ ওনারা 4 বছর 5 বছর ধরে একটা যে ব্যতিক্রমী প্রোগ্রাম করেন, একটি অত্যন্ত চমৎকার এবং যে মানবকর্মী হিসাবে যে আমরা আছি, ওদেরকে দেখলে বোঝা যায় ওরা কত আন্তরিক এবং নিজের থেকে যে একটি নিঃস্বার্থ কাজ করতে, ওদেরকে দেখলে কিংবা এই যে প্রোগ্রামগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে এবং চমৎকার লাগে। এই বিষয়ে আমি ওনাদের নিঃস্বার্থ পরিবারকে চিরকৃতজ্ঞতা জানাবো এবং প্রত্যেক বছর আমি চাবো যে ওরা করুক এবং ওদের পাশে আমরা সবসময় থাকবো, এই প্রত্যাশা আমি রাখি। এবং আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো যে আপনারা এই যে প্রচারণার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে যে সুশৃঙ্খলভাবে যে একটি প্রোগ্রাম আয়োজিত হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম আরও একজন অতিথির সাথে নিঃস্বার্থ পরিবারের। দর্শক দেখলেন যে চান্দেরহাট 2 টাকায় ঈদ শপিং আয়োজনে নিঃস্বার্থ পরিবার তাদের যে সামগ্রিক কার্যক্রম বাংলাভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক দেখতেই পাচ্ছেন এক একটি চাঁদের টুকরা। চাঁদের হাট যে শুধু চাঁদেই বসে এমনটা কিন্তু নয়, চাঁদের হাট আজকে বসেছে রিকাবি বাজারের নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে। যেমনটা দেখতে পাচ্ছেন এক একটি চাঁদের টুকরা ফুটফুটে পথশিশু, তারা কিন্তু 2 টাকায় ঈদ শপিং করতে ভিড় জমাচ্ছেন চাঁদের হাট 2 টাকায় ঈদ শপিং নামক তাদের আজকের ক্যাম্পেইনে। দর্শক এতক্ষণ আপনারা সম্পৃক্ত ছিলেন সিলেটের রিকাবি বাজার থেকে বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের যে কোনো ধরনের খবর সবার আগে পেতে ফলো করুন বাংলাভিউ ফেসবুক পেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।